আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো, যে চালাক সেই চতুর, এখানে দুই ধরনের শব্দ একত্রিত হয়ে যখন একটি নতুন সমাস চালাক চতুর গঠন করলো, সেখানে কোন ধরনের পদ ব্যবহৃত হয়েছে? এই চালাক শব্দটি এবং চতুর শব্দটি দুটোই কিন্তু মূলত বিশেষণ বা বিশেষণ ঘটিত শব্দ। কেননা এটি কোনো একটি বিশেষ্য বা কোনো একজন ব্যক্তির দোষ গুণ অবস্থা প্রকাশ করছে, সুতরাং এটি হচ্ছে এক ধরনের বিশেষণ। আবার একইভাবে যদি আমরা পরের উদাহরণটি খেয়াল করি, সুন্দরী যে লতা, একে বলা হচ্ছে সুন্দর লতা। এখানে মূলত লতা নামে একটি কোনো একটা বস্তু রয়েছে, কিংবা আমরা এক লতা গাছের কথা বলতে পারি, সেই লতা গাছটাকে বলা হচ্ছে সুন্দরী, এবং সেটা যখন এভাবে বিশ্লেষণ করা হচ্ছে তখন তা একটি একত্রিত হয়ে একটি পদের তৈরি করেছে এবং তাকে বলা হচ্ছে সুন্দরলতা। এই ধরনের বিশেষণ কিংবা বিশেষণ ঘটিত শব্দের সঙ্গে যখন বিশেষ্য বা বিশেষ্য ঘটিত শব্দ কিংবা কখনো কখনো বিশেষণ ঘটিত শব্দেরও যখন মিলন ঘটে এক ধরনের সমাস হয়, তখন আমরা তাকে কর্মধারয় সমাস বলি। সংজ্ঞা থেকে এটি আমাদের সামনে স্পষ্ট। আবার বলছি, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যখন বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়, তখন তাকে আমরা বলে থাকি আমাদের কর্মধারয় সমাস। আরেকটি উদাহরণ দিয়ে যদি আমরা চিন্তা করি, নীল যে পদ্ম, নীল পদ্ম, এই পদটি কিভাবে গঠিত হয়েছে, আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে নীল শব্দটি এটি হচ্ছে এক ধরনের বিশেষণ, আবার পদ্ম যে শব্দটি সেটি এক ধরনের বিশেষ্য। সুতরাং এটি যখন একত্রিত হয়ে একটি পদের তৈরি করেছে, তখন নিজে তা পরপদের অর্থের প্রাধান্য রেখেছে, অর্থাৎ পদ্মকে যখন বিশ্লেষণ করা হয়েছে তখন অবশ্যই পদ্মের অর্থের প্রাধান্য এখানে প্রধান রূপে প্রতীয়মান হয়েছে এবং একটি পদ গঠন করেছে। এই ধরনের সমাস যখন গঠিত হয় তখন আমরা তাকে কর্মধারয় সমাস বলি।